বাইরে থেকে সব কিছু যেমন অনেকটা সহজ মনে হয়, কিন্তু তুমি যখন সেই কাজটা বা সেই জিনিসটা করতে যাবে, তার জন্য কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন এবং অনেক কঠিন হয়। সেরকমই সংসার জীবনটাও। ভেবেছিলাম অনেক সহজ হবে, কিন্তু না, সেটাও অনেক কঠিন। তো যাই হোক, ভিডিওটা আমি শুরু করছি। মোটামুটি 11:30 বাজে এখন। দেখতেই পাচ্ছ বাবা ছেলে মিলে বাজারে যাচ্ছে রান্না করার জন্য কিছু আনবে আর কি। কিছু সবজি আছে, কিন্তু সেগুলো আজকে রান্না করব না, ওগুলো শনিবারের জন্য রেখেছি। আজকে কি রান্না হবে সেটা আনতে যাচ্ছে। তো চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ব্লগটা শুরু করছি অনেক বেলা থেকেই। আজকে আমার কাজ ছিল, দুদিন ছুটিতে ছিলাম। বাবুর তো শরীর ভালো না, তোমাদেরকে বলেছি। তো আজকে ব্লগটা অনেকটা লেটে শুরু করেছি, কিন্তু কাজ আমার এখনো কিছু হয়নি। অফিসের কাজ করে উঠেছি, স্নান ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, রান্না হয়নি। ছাদে এসে কিছু জামা কাপড় রোদে দিতে, আর বাবু আর ওর বাবাকে তো দেখালাম যে একটু বাজারে গেল, দেখি কি আনে, তারপর সেটা রান্না করব। আমার অ্যাকচুয়ালি রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায়, কিছু করার নেই বন্ধুরা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ যে মানে ঠান্ডা কিন্তু কমেই গেছে বলতে গেলে। কেমন রোদ উঠেছে, চকচকে, পুরো চকচক করছে পুরোটা, দেখতে পাচ্ছ? পুরো চকচক করছে। ছাদে এসে কিছু জামা কাপড় মেলতে, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সাথে তোমাদেরকে কেন বললাম যে সমস্ত কিছু দেখে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়, কারণ হচ্ছে আমি ইউটিউবটা অনেক আশা নিয়ে শুরু করেছি, কন্টিনিউ ব্লগ ভিডিও, ডেইলি ভিডিও দেব বলে, লং ভিডিও আর কি। কিন্তু আমি কিছুতেই দিয়ে উঠতে পারছি না, মাঝে মধ্যে অনেক গ্যাপ চলে যাচ্ছে, এতে করে না আমার মন খুব খারাপ হচ্ছে। দু একটা শর্টস দিচ্ছি, কিন্তু শর্টস আমার মেন মোটিভ নয়, মেন মোটিভ হচ্ছে আমার লং ভিডিওই। যাই হোক, তো সাবস্ক্রাইবও সেরকমটা হচ্ছে না, সাবস্ক্রাইবার্স। তো এতে করে আমার খুব মন খারাপ হচ্ছে, থেকে থেকে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আবার নিজে নিজেই ভাবছি আমি নিজেই তো কন্টিনিউ করতে পারছি না, তো সাবস্ক্রাইবার বাড়বে কী করে। তো দেখলাম যে হচ্ছে যতটা সহজভাবে নিয়েছিলাম যে হচ্ছে ভিডিও করব, এডিট করব, কতটা সময় লাগবে। তো এখন দেখছি না, প্রত্যেকটা জিনিস সময় মতো ক্যাপচার করা, এডিটিং করার সময় নিয়ে প্রত্যেকটা কিন্তু সময় সাপেক্ষ, আর আমার সেই সময়টারই অভাব। আমি চাইলে অনেক সকালে উঠতে পারি, কিন্তু বাবুর জন্য উঠতে পারি না, কারণ ও না আমাকে উঠতেই দেয় না। নাহলে আমি সকাল 5টাতেও উঠতে পারি, এটা আমি এর আগেও করতাম, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু বাবুর জন্য উঠতে পারি না। কি করব বলো তোমরাই। তো জামা কাপড় মেলে দিয়েছি, এবার নিচে চলে যাব, নিচে কিছু কাজ আছে। আর বাবু এই বিছানা থেকে না পড়ে গিয়ে হাতে লেগেছিল বলে এখানে আমরা নিচে বিছানাটা করেছি। আর এই দেখো, একদম পুরো অগোছালো ঘর, যতদিন না খাটটা আসছে আর কি। আর এই ভাত বাবুর জন্য ডালিয়া করে রেখেছি, আর এই ভাতটা হচ্ছে। আর ঘরে এখনো ঠাকুর বসানো হয়নি, মানে একটু সমস্যা আছে, তার জন্য তারপরে ঠাকুরটাও বসিয়ে নেব। আর এখন তো ওই বিছানাটা করার পর ঘরে জায়গা নেই, তো যাই হোক এই চৌকিটাকে সরিয়ে দিতে বলবো, তখন আমি ঠাকুর বসিয়ে নেব। ঘরে ঠাকুর ছাড়া একদমই ভালো লাগে না, তো অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম তো ছিল না, শুধু ধূপকাঠি জ্বালাতাম, পুজো দিতাম না, কিন্তু এখন কয়েক মাস ধরে পুজো দিতে দিতে না, এখন পুজো না দিলে বেশ ভালো লাগছে না। তো যাই হোক, তো এই বাজারগুলো আমাকে দিয়ে চলে যাচ্ছে ওর বন্ধুর সাথে। বন্ধু এসে রুম দেখবে বলে, কাজ করবে এখানে, তাই জন্য। আর আমি রান্নাটা বসাবো, ও মনে হচ্ছে দুপুরবেলাতে খাবে ওর বন্ধুটা। তো প্রথমে প্ল্যান ছিল না, তো ভাবলাম যা আছে তাই রান্না করব, সেটাই খাবে, কিছু করার নেই। গ্যাসটাও চলে যাচ্ছে না, অনেক আস্তে আস্তে রান্না বান্না হচ্ছে। আর এই বাবুকে দেখো, হাতে ব্যথা পেয়েছে তার, তবুও ওর কোনো কিন্তু ভয় নেই, দেখো কিভাবে সিঁড়িগুলো ভাঙছে। টমেটো দিয়ে খেলছো তুমি? এটা টমেটো তো। কি এটা? কি এটা? এটা কি? হ্যাঁ, এটা কি বাবা? তো এই শাক রান্না করবো, ডালের বড়ি, পোস্ত, সমস্ত কিছু দিয়ে। ভাত হয়ে গেছে,
তেল নিয়ে এসে খাসির বড়া করব। আর এখানে ডাল হচ্ছে, আমি শাক ধুয়ে রেখেছি। রান্নাঘরের জানলাটা খুলতেই পাচ্ছি না, মানে এত হাওয়া দিচ্ছে, বারবার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। বাবু এদিকে খেলছে। তো এখানে আমি শাকটা করে নিয়েছি, আর এই ভাজাটা পরে আমি বানালাম, যে একজন আসবে আরেকটা ভাজা বানাই, না হলে কিরম যেন আমার একটা ফাঁকা ফাঁকা লাগছে। খুব আস্তে রান্নাগুলো হচ্ছে, অনেক টাইম লেগে যাচ্ছে আমার রান্না করতে। ওরা এখনও আসেনি যদিও, তো যাই হোক রান্নাটা সেরে নিচ্ছি আমি। আর সহজ সংসার জীবন অনেক কঠিন, সব কিছু সামলে নিজের ইচ্ছে যেটা আছে সেটাকে বিসর্জন পর্যন্ত দিতে হয়, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে রাতের বেলাতে। সারাদিনে আর টাইম পাইনি, একটু রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গিয়েছিল। তারপরে ওর বাবার বন্ধু এসেছিলো একটা, ও থাকবে বলে রুম খুঁজতে গেল, দুজনে খাওয়া দাওয়া করলো। অনেকটা সময় পেরিয়ে গেছে, সারা বিকেলে একটু শুতেও পারিনি। তারপরে কাজ করলাম, মাঝখানে লাইন চলে গেছিলো, যার জন্য আমার 11:15 বাজলো কাজ করতে। জাস্ট একটু খেয়ে উঠলাম, ঘর ঠর ভাবলাম যে গুছাবো, এখানে জামা কাপড় পরে রয়েছে। এখনও আর শরীরে আমার এনার্জি নেই, আমি আর কিছু করতে পারবো না। তো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা।